দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের মামলা হয়েছে বিভিন্ন অপরাধের দায়ে। এরপরও বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপের যে অভিযোগগুলো উঠছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তেমনই একটি ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামে। গতকাল রাতে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে তার কাছ থেকে 2,20,000 টাকা হাতিয়ে নেওয়ার যে ঘটনাটি ঘটেছে, আমরা সেই ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করছি। এই ঘটনার যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক। সরাসরি ভুক্তভোগীর নিকট থেকে জানার চেষ্টা করছি কি হয়েছিল। আমার দোকান মাওনা চৌরাস্তা সুলেমান সিং গার্মেন্টসের পার্সেল ব্যবসা। আমি যে সময় কালকে দোকান অফ করে বাড়িতে আসি, রাস্তার কানিতে দাঁড়াইছি, পরে আমার একটা ছেলে ডাক দিছে, গাড়ি চালা, পিক আপ চালা। তাই আমি গেছি, যাওয়ার পরে দাঁড়াইতে পারি না, আমার চোখ আর মুখ বাইন্দা হাত ধরিয়া আমার আঙ্গে নিয়ে জায়গা। আমি অসুস্থ, আমি অসুস্থ মানুষ, আমার টিবি রোগ। তা আমি আবার পরিশ্রম করতে পারি না বেশি। তো মোটর সাইকেলতে গেছি, পরে আমার দৌড়ছে, পরে আমার কাবু করে পালাইছে। গাড়িটা নিয়ে গেছে ধান ইয়াতে বাগা এতে জঙ্গল না, চোখ মুখ বাইন্দা এনে দুইটা লোকের খালি কানে শব্দ শুনছে আর খালি আমার লাগতে নিয়ে এন মেরেছে চুক্কা সুহেল। উনি আবার এই এলাকাতে গরু ছাগল সন্ত্রাস টেবির বাড়ি আছে, মাওনা বাজার আছে, গফরগা পাগলার দিকে মাছ বেছে, তাগর টেয়া পয়সা রাখে সবাই। শ্রমিক লীগের নেতা বলতে হ্যাঁ সন্ত্রাস চুর। এই এলাকাতে গরু আমার পাশে বাড়িতে দুইটা মহিষ নিছে, এই যে পাশে একটা দোকান আছে আমার চাচার, ফ্রিজ নিছে। এই এলাকার দা এমন কোনো বাড়ি নাই, মানে 100 বাড়ি থেকে 100 বাড়িতে সে এই সব করছে। মানুষের ডরে বলে না, তার কাছে পিস্তল আছে, তার কাছে পিস্তল দেখা। কি হইছে? এই যে আমার পুতারে মারবার চাইছি, আমার পুতারে ওই যে এখানে আইবার চাইছি বাড়ির দোকানতে আইবার চাইছি, যারা আমার পুতে বাড়িতে যাবার চাইছে, যারা একটা লোকে দৌড়ে হাইরে আঙ্গায় দৌড়ে লইয়া গিয়ে হাইরে নাক মুখ বান্ধা, যারা না হাইরে এনে হুতায়া, যারা 2 হাত বাঁধছে 2 পা বাঁধছে, বান্ধা আমার পুতারে অনেক মারপিট করছে। পরে আমার পুতে কথাতেই খালি কান্দে, আমার পুতারে অনেক মারছে, নাক মুখ ব্যাগ পাড়া হেলেছে, মাইরা হাইরা অনেক করছে। আমার 2,20,000 টাকা ক্যাশ আর হচ্ছে 3,80,000 টাকা যদি আজকে না দিই আমার মেয়েরা পালাবো না, আমার আব্বার মেয়েরা পালাবো। আমার মেয়ে কেস করলে পরে মেয়েরে দর্শন করবে সে। আবার এমন সে ভিডিও করতে চাইছে আমার ঘুরে, তার ঘরে কইছে মেয়ে দিয়ে আমার ভিডিও করে ফেসবুকে ছাড়বো না, 6 লাখ টাকা যদি না দেই আমার বাপ মারা দেখাইবে, ফেসবুকে ছেড়ে দিবে। আমি যদি 6 লাখ টাকা না দিই, আমার এমন ডর দেখাইছে তার বাচ্চার ভিতরে। স্যার মেয়ে বিষয়ে আমার ডর দেখাইছে। আমি উমরা করে আইছি সৌদি আরব থেকে। আমি মাওনা চৌরাস্তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার আজকে ঢাকা গেলে মানে মাল আনবার, এই মালের টাকা নিচ্ছে, নেওয়ার পর আর 3,80,000 টাকা চাইতেছে। নাইলে সে আমাকে আমার মাইরে ফেলাবো না, আমার বাইরে মাইরে ফেলাবো। এখন আমরা তো বাঁচতে পারবো না। আমার নিজের জীবন আপনাদের কি করাবো, আমরা কীভাবে টিকাতাম, আপনি কিছুই বুঝতেছি না। দর্শক, শুধুমাত্র একজন ব্যবসায়ীকেই তিনি অত্যাচার করেননি, ব্যবসায়ীর থেকেই যে টাকা নিয়েছেন এটাই শেষ নয়, তার বিরুদ্ধে এই এলাকায় আরো অনেক অভিযোগ রয়েছে। আমরা আরো একজন মুরব্বীর থেকে জানার চেষ্টা করছি, তাকেও অত্যাচার করা হয়েছিল, কিছুদিন আগে মারধর করা হয়েছিল। কি হয়েছিল বলেন তো? আমরা শুনেছি যে আপনাকে নাকি মেরেছে। ওই অনেকদিন আগে এটা আমার লগে আমি আমার বাচ্চারে মারছে, পরে আমি আসি মুসি বাদে আমার অত্যাচার করছে। আমার কিভাবে অত্যাচার করেছে? আমার নবসার মধ্যে রান্না হাসছে। আপনাকে কি লাঠি দিয়ে মেরেছে? লাঠি এমনি হাতে মারধর করেছে? আচ্ছা, আর কি কি জানেন তার বিরুদ্ধে? আর কি কি অভিযোগ আছে আপনাদের? প্রায় 2 মাস হইব আমার স্বামীর একটা রিক্সা, আমার স্বামীরে প্রায় রিক্সা চালাইতো। আইলেই আমার স্বামীরে ঘরে এই যে গাছের লগে দইরা পরে মাইরা লাইব, যদি টাকা পয়সা না দেয় রিক্সা চালাইলে পকেটে যায় টেহা নিত গা, পরে কানতো। হ্যাঁ, পরে ছুরি ধরতো, এটা ধরতো এটা ধরতো। তুই বাসায় যায় বলবি না, বললে তোরা মাইরালাম রাস্তাঘাটে ফেলায়। পরে আমি যাই বাসায় জিগাইতাম, কাঁপতো। পরে আমি কই তোমার কি হয়েছে, টাকা কই? পরে হ্যাঁ, আমার স্বামী রিক্সা চালায়। পরে আমি জিগাইতাম তোমার টাকা কোথায়, কালকা কিস্তি দিমুখি দিয়া। পরে টাকা তো কয় না, বলে না, এভাবে কাঁপতাছে। পরে আমি কই তুমি যে কাঁপতাছো তুমি ভয় পাও না, আমার কাছে বলো কে তোমার এই কাম করছে। আমার চুরি ধরছে, আমার মাইরা ফেলাইবো যে কোনো সময় রাস্তাঘাটে। হ্যাঁ, টাকা নিয়ে গেছে পকেট থেকে, যাই কামাই করছে সারাদিন রিক্সা চালায়। পরে টাকা নিয়ে গেছে, পরে বাসা যায় বলে না, আমি শিকারা হয়েছি। আমাকে বলো তুমি ভয় পাও না, কে তোমার এই কাম করছে? সুখে আমার সিনাই আমার বুকে চুরি ধরে টাকা নিচ্ছে গা। হ্যাঁ, এটা
ব্যবসায়ী টাকা ব্যবসায়ী বাড়ি ঢুকতে লইছিল পরে আনতে তারা মালে লাগা টাকা নিয়ে আইছে দোকান থেকে পরে তারা ডাক দিচ্ছে এভাবে ডাক দিয়ে হায়রা নিচ্ছে না হায়রা তার আত্মুখ বান্ধা পরে তারা অনেক মার দূর করছে কান কাটার কানে গলার মাঝে ছুরি এই যেন ধরছে করছে কইরা হায়রা অনেক মার দূর করে হায়রা পরে তারা কইছে যদি তুই 6 লক্ষ টাকা না দেস তারা তোর বাবারে মারালামু নাহলে তোরে মারালামু অনেক কিছু বলছে ডর ভয় দেখাইছে। এটা সত্য এই ব্যবসায় মানুষের সাথে আইসে বাড়ি বগুলো যাইব পরে হেরা ডাক দিছে পরে খারুছে খারুয়ে হাইরা পরে তারা আত্মুখ না বান্ধা উড়াই লয়েছে গা এটা সত্য। আর পূর্বে আরও 5 বছর আগে আমার এই খুব মারছে করছে ইসুকা সোহেলে। আপনাকেও মারছে? হ্যাঁ, এই যে আমার ডানা বাঙ্গাছে হনো আপনাকেও মারধর করছে? আমারও মারছে। আমি রবির আপনার আর ওনার বয়সের তফাৎ অনেক না? তার বাহার আলোকে চলে আইসা আমি পরে আমি হ্যাঁ তার বিরুদ্ধে কি অনেক মামলা আছে থানায়? হ্যাঁ আমারও তো মামলা উঠেছি আমি। কি কি মামলা আছে তার? তার কি এই সন্ত্রাসী ওইখানে চাঁদাবাদি এই পিস্তলটা ঠেক দেয়। কালকে রাতে আমার বাইকে দইরা নিয়ে যায় হাত পা বাঁধা অনেক মারপিট করছে আমরা এটার বিচার চাই। দর্শক, আমরা জানার চেষ্টা করছিলাম এই এলাকায় অনেক মানুষ ভুক্তভোগী, যুবক থেকে শুরু করে রিক্সা চালকের টাকাও কিন্তু তিনি নিয়েছেন। গলায় ছুরি ধরে একজন রিক্সা চালকের স্ত্রী বলছেন যে তার স্বামীকে গলায় ছুরি ধরে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এই ধরনের ঘটনাও রয়েছে এই শ্রমিক লীগের এই নেতার বিরুদ্ধে। আমরা আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি কি জানেন? ভুক্তভোগী আমার মামা হন। আসলে বিষয়টা হচ্ছে শ্রীপুরের মতো একটি অঞ্চলে এরকম এখনো যদি এরকম ছিনতাই চাঁদাবাজি গুম হয় তাহলে এটা আসলে দুঃখজনক। আমি শ্রীপুর থানার অফিসার ইনচার্জকে বলবো উনি যাতে এটা সঠিক তদন্ত করে এটার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। আপনারা কি সবাই তার শাস্তি চান? সবাই সবাই শাস্তি চাই। সবাই সোহেলের শাস্তি চান? অনেকদিন আগে থেকে এই সোহেল চুক্কা এলাকার মধ্যে তার সৃষ্টি, মানুষের উপর অনাচার অত্যাচার নির্যাতন সে সবসময় চালিয়ে যাইতো। তবে এলাকার লোক বইয়ের কেউর কাছে কেউ কিছু বলতো না। যদি বলতে যাইতো বা কিছু করতে যাইতো তাই সবাই ভয় করতো যে আমার উপরে সে একটা কিছু করবে বা আমার উপরে জুলুম অত্যাচার এইগুলি সে সব মানুষের ভুক্তভোগী এলাকার মানুষ বলতে আর কি এক কথায় সবাই তার কাছে সবসময় মানুষের উপর জুলুম করতো, অত্যাচার করতো, নির্যাতন করতো। থাকে করছেই তো এখন ওই যে একজনের রাত্রে দৈরা নিয়ে হাইরা সারা রাত্রে তার উপর নির্যাতন অনাচার অত্যাচার চালাইছে, সকালে মুক্তি দিছে। এই দর্শক, জানানোর চেষ্টা করছিলাম যে এই ট্যাংরা এলাকার বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর সে যেভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে, ঠিক একইভাবে এখনো একই ধরনের অত্যাচার কিন্তু করে যাচ্ছে। গতকাল রাতেও ব্যবসায়ীর কাছ থেকে যে 2 লাখ টাকা নিয়েছে সেই বিষয় সহ তার বিরুদ্ধে রিক্সা চালকের কাছ থেকে টাকা নেওয়া সব বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু উঠে আসছে গ্রামবাসীর পক্ষ থেকে। তারা সকলেই সংশ্লিষ্ট প্রশাসন যারা রয়েছে দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এখনো এই সময়টাতে এসেও সে যেই দুঃসাহস দেখাচ্ছে, গ্রামবাসীর উপরে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সকলেই। এতক্ষণ গাজীপুরের শ্রীপুর উপজেলার ট্যাংরা এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম। মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।